অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অন্য অংশে দেখা যায় কুন্তলা সোনাকে ডাকে এবং বলে, আজ থেকে এই সকল সোনার মালিক তুমি, আমি তোমাকে সবটি দিয়ে দেব। তখন সোনা ভয়ে ভয়ে বলে, আমার এগুলোর কিছুর দরকার নেই। তখন কুন্তলা বলে, কেন দরকার নেই? তুমি তো আমার পুত্রবধূ। শুধু সোনা নয়, তোমাকে আরও অনেক কিছু দিব। এই দেখো তোমার ঠাকুমার পানের বাটা, এবং এখানে রয়েছে এই জাতা, এই জাতাটিও আজকে থেকে তোমার। এই জাতা দিয়ে কিন্তু অনেক কিছু হয়। এই বলে সোনার আঙ্গুলটি জাতার নিচে নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করে। সোনা তখন ভয় পেয়ে যায়। ঠিক সেই সময় স্ক্রিনে আবির্ভাব হয় রূপার। রূপা তখন কুন্তলার হাত থেকে জাতাটি নিয়ে নেয় এবং বলে, এই জাতা দিয়ে কিন্তু আঙ্গুল নয়, আরও অনেক কিছু কাটা যায়। এই বলে কুন্তলার আঙ্গুলটি জাতার নিচে রেখে দেয়। আঙ্গুলটি জাতার নিচে রেখে দিয়ে চাপ দেয়। তখন কুন্তলা ভয়ে চিৎকার করে ওঠে। ভয়ে ভয়ে কুন্তলা দেখে আঙ্গুলের কিছুই হয়নি, আঙ্গুলে থাকা চারাগুলো কেটে যায়। কুন্তলা তখন বুঝতে পারে রূপা সোনার মতন সহজ সরল নয়। ঠিক সে সময় কুন্তলা রুডির কাছে এসে বলে, তোর দাদাকে খুব তাড়াতাড়ি এখান থেকে অন্যখানে সরিয়ে ফেলতে হবে, এবং রুডির বাবাকে বলে রূপার দিকে নজর রাখতে। রূপা দূরে থেকে আবছা আবছাভাবে এই কথাগুলো শুনতে পায় এবং সোনার কাছে আসে। সোনার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সোনা বলে, তুমি আর তোমার মা আমার থেকে এসব বিষয়গুলো নিয়ে দূরে থাকবে। রূপা তখন দীপাকে ফোন করে সব কিছু খুলে বলে এবং বলে সোনা এই বাড়িতে খুব কষ্টে আছে। হ্যাঁ বন্ধুরা, অন্যদিকে কৃষ্ণ মুখ ভার করে বসে থাকে এবং রূপাকে বলে, আমাদের বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আমরা কতটা সময় একসাথে অতিবাহিত করতে পেরেছি। তখন রূপা কৃষ্ণকে বলে, সত্যি আমি অনেক ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি, এবং খুনসুটি করে বলে, তুমি রাগ করো না, অবশ্যই আমরা নিজেদের জন্য সময় বের করব। এবং এ বলে কৃষ্ণকে জড়িয়ে ধরে, এবং এরই মাধ্যমে আজকের পর্বটি শেষ হয়। রূপা কি পারবে সোনাকে এই ঝামেলা থেকে বের করতে এবং এই পরিবারের রহস্য উন্মোচন করতে? কমেন্ট করে জানাবে কিন্তু।